দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর। পর্ব ৩। প্রাচীনকালে দক্ষিণ পাড় থেকে এই দ্বীপে আসতে নৌকাই একমাত্র অবলম্বন ছিল। এই দ্বীপের প্রাচীন মান্ধাতা যুগ কাল প্রভাবে ধ্বংস হয়ে যাওয়ায় তখন এখানে শাসন করতেন আদিবাসী ভিল সম্প্রদায়ের নেতারা, যারা ধারের পারমার বংশীয়দের অধীনে ছিলেন। ক্রমে গোয়ালিয়রের সিন্ধিয়া বংশের রাজাদের হাতে এটি আসে। তারা 1824 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকদের হাতে এটি তুলে দেন। শেষ ভিল নেতা ছিলেন নাথু ভিল। তার সঙ্গে মন্দিরের পূজারীদের মামলা শুরু হয়। মধ্যস্থতা করতে এসে জয়পুরের রাজা তার ভাই ভরত সিংহ চৌহানকে এখানে পাঠান। সেই মামলার একটি সুন্দর সমাপ্তি হয় রাজকুমার ভরত সিংহের সঙ্গে নাথু ভিলের মেয়ের বিয়ের মধ্য দিয়ে। রাজা ভরত সিংহ ও তার সহকারী আরও রাজপুত কর্মচারীরাও এখানে ভিল মেয়েদের বিয়ে করে এখানেই বসবাস শুরু করে। শুরু হয় মান্ধাতা দ্বীপ তীর্থে নতুন রাজ্য ব্যবস্থা। এটি 1165 খ্রিস্টাব্দের ঘটনা। সেই রাজপুত ও ভিলদের বংশধররাই তারপর থেকে এই অঞ্চলটি শাসন করতে থাকেন। মন্দিরের পরিচর্যা তাদেরই কর্মচারী করতে থাকেন। তাদের বংশধরেরা এখনও ভিলালা নামে পরিচিত, তবে তাদের উপাধি এখন রাজপুতরাও। ব্রিটিশ শাসন শুরু হওয়ার কিছু পরে 1824 খ্রিস্টাব্দে তাদের জায়গায় কর্তৃত্ব চলে যায় ইংরেজদের হাতেই। বর্তমানে এই মন্দির ও অন্য মন্দির দেখভাল করার জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। তারাই সব কিছু করে। তবে কমিটিতে সরকারি পদাধিকারী ব্যক্তিরা ছাড়াও রাজপরিবারের সদস্যরাও আছেন, আর এর প্রধান সঞ্চালক একজন সন্ন্যাসী। আমরা দুজন আশ্রম থেকে বেরিয়ে পূর্বাভিমুখে এগিয়ে যেতে লাগলাম। আমাদের এই আশ্রম কয়েকটি সাদা কুঠিয়ার সমষ্টি, একেবারে নর্মদার খাড়া পাড়ের ওপরে স্থাপিত। সাদা বাড়ি বলে স্থানীয় লোকেরা একে সফেদ কোঠি বলে। এটি স্থানীয় রাজাদের সম্পত্তি ছিল। কিছুদিন আগে এক শ্রীরামকৃষ্ণ অনুরাগী সন্ন্যাসী রাজাদের কাছ থেকে দান হিসাবে এটি পেয়েছিলেন। পরে তিনি এটি রামকৃষ্ণ মঠ ও মিশনকে হস্তান্তরিত করেন। কয়েকটি ছোট ছোট কুঠিয়া নিয়ে সুন্দর এই আশ্রম বর্তমানে রামকৃষ্ণ সাধন কুটির নামে পরিচিত, যা ইন্দোর রামকৃষ্ণ মিশনের সাব সেন্টার। এখানে একজন সাধু ও একজন ব্রহ্মচারী আছেন। ঠাকুরের একটি ছোট মন্দিরে সামান্যভাবে তার নিত্য পূজা ও আরতি হয়। মূলত এটি তপস্যা, সাধন, ভজন ও নির্জনবাসের জন্য স্থাপিত। আমরা দূর থেকে সাদা রঙের ওঙ্কারেশ্বর মন্দিরের চূড়া দেখে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। বাঁধানো পাথরের রাস্তা কখনো একটু নিচে নামছে, কখনো উপরে উঠছে। রাস্তার বাঁ দিকে খাড়া পাহাড়, ডান দিকে গভীর খাদ বেয়ে বেয়ে চলেছেন খরস্রোতা নীল বর্ণা মা নর্মদা। কিছু দূর গিয়ে ডান দিকে একটি বহু প্রাচীন পাথরের মন্দির পেলাম। ইনি কেদারেশ্বর মহাদেব নামে পরিচিত। একটি ছোট আশ্রমও সেখানে আছে। সাধুরা এটি দেখাশোনা করেন। আরও কিছুটা এগিয়ে ডান দিকেই বেশ বড় একটি মঠ দেখা গেল। এটি বিখ্যাত সাধু সীতারাম দাস ওঙ্কারনাথজির সাধনস্থলী। বর্তমানে এখানে তারই পূর্বাশ্রমের একজন আত্মীয় সন্ন্যাস নিয়ে মঠটি পরিচালনা করছেন। আশ্রমটি 4 সম্প্রদায়ের ওঙ্কার মঠ। বেশ সুপ্রতিষ্ঠিত আশ্রম। সীতারামের মন্দির, শিব মন্দির ও ভক্তদের আবাসগৃহ নিয়ে বড় আশ্রম। আমরা এখন এখানে বেশিক্ষণ না থেকে এগিয়ে চললাম পূর্ব দিকে। আরও কিছু দূর গিয়ে ক্রমে বাঁদিকেও বাড়িঘর আরম্ভ হলো। লোকালয়, দোকানপট একে একে দেখা দিতে লাগলো। এবারে সেই প্রথম আসা ব্রিজের রাস্তা ডান দিকে পেলাম। আমরা এবার ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠতে লাগলাম
সামনেই মন্দির। এতটা চড়াই উতরায় ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নেওয়ার জন্য পথের ধারে পাথরের সিঁড়ির পাশে বসে ব্রহ্মচারীজিকে বললাম দেব দর্শনের আগে এই জ্যোতির্লিঙ্গের কথা একটু শোনাতে। তিনি আবার শুরু করলেন। প্রাচীনকালে একবার নারদ ঘুরতে ঘুরতে এখানে এসে উপস্থিত হন এই বিন্ধ্য পর্বতে। পর্বতরাজ বিন্ধ্য তখন এখানে ছিলেন। নারদকে যথাবিধি পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করার পর বিন্ধ্য দেখলেন নারদ একটি দীর্ঘশ্বাস ফেললেন। বিন্ধ্যরাজ্য সেই দীর্ঘশ্বাসের কারণ জানতে চাইলে নারদ বললেন, তোমার এই পর্বত খুব সুন্দর। এমন পবিত্র নদী বেষ্টিত সবুজ গাছপালায় ঘেরা পর্বত খুব ভালো, কিন্তু সুমেরু পর্বত তোমার চেয়েও উঁচু, আর সেখানে দেবতারা সব আসেন। এই একটা অভাবই তোমার এখানে দেখছি, তাই আমার একটু দুঃখ হচ্ছে। নারদের কথা শুনে বিন্ধ্য নিজেকে ধিক্কার দিয়ে বললেন, ঠিকই তো। নিজেকে সুমেরু পর্বতের সমান করার জন্য তিনি শুরু করলেন কঠোর তপস্যা শিবের দর্শনের আশায়। বিশ্বেশ্বরং তথা শম্ভুম আরাধ্য তত্রৈব ওঙ্কার যন্ত্রে স্বয়ংকৃত্যা চৈব পুনস্তত্র পৃথিবীং শিবমূর্তিকাম। তিনি ওং যন্ত্রের সঙ্গে একটি মাটির শিবলিঙ্গ গড়ে তার পূজাও করতে লাগলেন। আরাধ্য চ তদা শম্ভুং সন্মাসং চ নিরন্তর ন চচালো তদানস্তাৎ শিবধ্যান পরায়ণ। 6 মাস ধরে এক আসনে বসে তার পূজা ধ্যান চলল। প্রসন্ন হয়ে সদাশিব নিজে সেই যোগীজন দুর্লভ অপরূপ রূপে সেখানে প্রকট হয়ে বিন্ধ্যকে বর দিতে চাইলেন। বিন্ধ্য বললেন, আমার উপর প্রসন্ন হয়ে থাকলে আমায় প্রার্থিত বর দিয়ে আমাকে কৃতার্থ করুন, যাতে আমি সব দিক থেকে সুমেরুর সমান হতে পারি। শিব যদিও বুঝলেন এই বর দিলে অন্যের ক্ষতি, তবুও ভক্তের মান রাখতে সেই বর দিলেন, তুমি সুমেরু তুল্য পূজিত হবে। তখন অন্য দেবতা ও ঋষিরা সেখানে এসে উপস্থিত হলে বিন্ধ্য বললেন, হে দেবাদিদেব, আপনি এখানে অধিষ্ঠিত হন এবং দেবতারাও আমার শিখর দেশে যাতায়াত করুন। শিব তথাস্তু বলে লোকানাং সুখেতব ওঙ্কারে চৈব যন্ত্রে বই পার্থিবে চ তথা লোকে লিঙ্গমেকং তথা পুনঃ এবং দ্বয়ং সমুৎপন্নং লিঙ্গমেকং দ্বিধাকৃতং প্ররবে চোঙ্কারস্য নামাসিত সদাশিব পার্থিবে চৈব যজাত্তং তদাসিত অমরেশ্বর। ওঙ্কার যন্ত্রে ও পার্থিব মূর্তিতে একই লিঙ্গ 2 রূপে উদ্ভূত হলেন। ওং যন্ত্রে আবির্ভূত লিঙ্গ ওঙ্কারেশ্বর আর পার্থিব লিঙ্গে আবির্ভূত লিঙ্গ অমরেশ্বর বা অমলেশ্বর নামে পরিচিত হলেন। য এনং পূজ্যোদ্যং ন গর্ভে বসতে নর যথাভীষ্টং ফলং তচ্চ প্রাপুণ্যাৎ নাত্র সংশয়। এই জ্যোতির্লিঙ্গ দর্শনে জীবের আর গর্ভবাস যন্ত্রণা সহ্য করতে হয় না এবং নিঃসন্দেহে তার অভীষ্ট চরিতার্থ হয়। এই জ্যোতির্লিঙ্গ তত্ত্ব শোনার পরে অত্র প্রণবরূপ বৈ স্থানে তিষ্ঠতি উমাপতি, এই তীর্থে প্রণবরূপী উমাপতি মহাদেব নিত্য বিরাজিত, এই বিশ্বাস মনে ধারণা করে আমরা এবার উঠে এগিয়ে চললাম সিঁড়ি বেয়ে ওঙ্কারেশ্বর মহাদেব দর্শনে। এই স্থান যুগ যুগ ধরে বহু সাধু মহাত্মার চরণ স্পর্শে ও তপস্যায় তীর্থের মাহাত্ম্যে প্রতিষ্ঠিত। নারদীয় ভক্তিসূত্রে আছে, তীর্থ প্রাণবন্ত হয় ভক্তের ভক্তি ও শ্রদ্ধার অর্ঘ্যে, তীর্থি কুর্বন্তি তীর্থানি। রাজা যুবন্যাস্য, রাজা মানদাতা থেকে শুরু করে যুগে যুগে বহু সাধকের সাধনার ধারায় জীবন্ত এই তীর্থে এই কলিযুগেও বিখ্যাত সাধক গোবিন্দপাদ, যাকে স্বয়ং পতঞ্জলির অবতার বলা হয়,
এই ওঙ্কার তীর্থে এসে ওঙ্কারেশ্বর মন্দিরের ঠিক নিচের একটি গুহাতে সমাধিস্থ ছিলেন দীর্ঘকাল। অপেক্ষায় ছিলেন আরেক সাধক শিবাবতার শঙ্করের আগমনের, যার স্পর্শে ও ভক্তিতে গোবিন্দপাদের দীর্ঘকালে সমাধিভগ্ন হয়েছিল। শঙ্করকে সন্ন্যাস দান করে তিনি শরীর ত্যাগ করেন। তার সেই বিখ্যাত প্রাচীন গুহাটি আজও ইতিহাসের সাক্ষী হিসাবে মন্দিরে ওঠার সিঁড়ির নিচে বর্তমান। আমরা এখন দূর থেকে তাদের প্রণাম করে ওপরে উঠতে লাগলাম।